কারণ আমাদের জন্য আমরা লড়তে হবে। আমাদের জন্য অন্য কোনো ব্যক্তি লড়বে না। আমাদের জন্য আমরা করতে হবে। আমাদের জন্য অন্য কোনো কেউ করবে না। আপনার যখন খিদা লাগবে, আপনাকেই খেতে হবে। অন্য কোনো ব্যক্তি আপনাকে খিদা আপনার নিবারণ করতে আসবে না। আপনার খিদাকে আপনাকে নিবারণ করে নিতে হবে। এইজন্য আমরা অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের অধিকার আমরাই অর্জন করতে হবে। এটা হচ্ছে যে আমাদের প্রবাসীর মূল টার্গেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, আপনারা যারা ভিসা ক্যান্সেল করে আউটফাস্ট নিয়ে দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, বা যারা ভিসা এই মুহূর্তে ক্যান্সেল আছেন, আপনারা যারা আউটফাস্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের কিন্তু এখন এই মুহূর্তে আপনাদেরকে আউটফাস্ট দিবে না। কারণ আপনাদের যাদের ভিসা ক্যান্সেল করেছেন দীর্ঘ অনেক সময় আগে, বা যারা এখানে অবৈধভাবে আগে ছিলেন আসছেন, বা দেখা গেছে যে আপনার উপরে জরিমানা এসেছে এবং জরিমানাগুলো পরিশোধ না করা পর্যন্ত আপনাকে সংযুক্ত আরব আমিরাত আপনাকে ত্যাগ করতে দিবে না। আপনাকে জরিমানাগুলো 100% আপনাকে দিতে হবে, তারপরে যেতে পারবেন। শুধু এখানে শেষ নয়, জরিমানার সংখ্যা দিন দিন কিন্তু বাড়তেছে। এখন সিস্টেমটা কিন্তু তারা যেভাবে করতেছে, এই সিস্টেম অনুপাতে কিন্তু আপনাকে এখন জরিমানা দেওয়া ছাড়া যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। যারা সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে আছেন, যারা আউটপাসে আগে যান নাই, তাদের জন্য বড় ধরনের সমস্যা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনারা যারা ইনভেস্টর বিষয় লাগানোর জন্য পরিকল্পনা গ্রহণ করছেন আগে থেকে, আপনারা আগে ইনভেস্টর বিষয়ের মাধ্যমে 2-3-4টা বিষয় লাগাইছেন বা 3টা বিষয় করেছিলেন আগে। এখন কিন্তু একটা ইনভেস্টর বিষয়ের মধ্যে একটা বিষয় লাগাইতে পারে, সেটাও কিন্তু অনেক জটিলতার মাধ্যমে করতে হইতেছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং অনেক টাইমে দেখা গেছে এবং ব্যয়বহুল খরচের কারণে কিন্তু ওই ইনভেস্টর বিষয়টা লাগাইতে পারতেছে না। এবং দেখা গেছে অনেকগুলো আবার লাগাইতে গেলেও যদি আপনি খরচ করতে যান, তাও কিন্তু অনেক টাইম বিষয় হচ্ছে, অনেক টাইম কিন্তু বিষয় কিন্তু হচ্ছে না। তাও কিন্তু আপনার জটিলতার মধ্যে পড়ছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে। ইতিমধ্যে আপনারা সবাই কিন্তু অবগত আছেন, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভিসা টোটালি বন্ধ। এই বিষয় বলেন, ওই বিষয় বলেন, সব বিষয় কিন্তু সংযুক্ত আরব আমিরাতে টোটালি বন্ধ রয়েছে। সেটা হচ্ছে আউটসাইড যারা আছেন তাদের জন্য, এবং ইনসাইডে যারা আছেন তাদের জন্য কিন্তু ট্রান্সফার ক্যাটাগরি সবকিছু বন্ধ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে অনেক ধরনের বিজ্ঞাপন আসতেছে যে 40 দিনে ভিসা হয়ে যাবে, 5 দিনের ভিসা হবে, 10 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে, 5 দিনের মধ্যে ভিসা করে দেবো, এটা ভিসা করতেছি, ওই ভিসা করতেছি, সেই ভিসা করতেছি। কিন্তু আপনারা এসব ফতোয়ার মধ্যে ফাঁ দিবেন না, এবং এসব ফতোয়ার মধ্যে ফাঁ দিয়ে আপনার লাইফটা, আপনার টাকাটা আপনি নষ্ট করতে যাবেন না। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হবে কি হবে না, দেখেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু হওয়ার সম্ভাবনা মানে 0.0 বা 0.0 বা 1% আছে, 1% বা 2% আছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হওয়ার। কারণ ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অলরেডি তারা যে সংস্কারগুলো হাতে নিয়েছে, এই সংস্কারগুলো করতে গিয়ে এখন সব জটিলতা এসে গেছে ভিসার উপর। যারা রেসিডেন্ট আছে বা আউটসাইড ইনসাইড যারা আসতে যাচ্ছেন, এগুলোর মধ্যে পড়ে গেছে। কারণ এখানে যে সমস্যা করতে গেছে, ওই সমস্যা করার পরে কি দেখা যাচ্ছে যে এখানে জালিয়াতির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এই জালিয়াতির সংখ্যা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে এবং এটা যতগুলো প্রক্রিয়া বা ফরিয়াদ না নেওয়া পর্যন্ত, তারা কিন্তু ভিসা চালু করার সম্ভাবনা নাই। আপনারা আরেকটা যেটা জানেন সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে আরেকটা জিনিস দেখছেন যে কিছু কিছু মিডিয়াতে এখন এসেছে যে বিভিন্ন ফ্রিজনে বিষয়গুলো ট্রান্সফার বা ফ্রিজনে বিষয় লাগিয়ে দিবে, এবং ফ্রিজনে মসজিদ ক্লিনার, মাদ্রাসা ক্লিনার, স্কুল ক্লিনার, এইসব ক্যাটাগরি আপনাদের বিষয় করে দিবে। এগুলোর ফাঁদে আপনারা কিন্তু পড়বেন না, কারণ এই মুহূর্তে ইনসাইডে যতগুলো ক্যাটাগরি আছে সবকিছু ক্যাটাগরি কিন্তু বন্ধ। আপনাদেরকে অনেকে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ফেসবুক বিজ্ঞাপন মাধ্যম দিয়ে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন। আজ যদি সংযুক্ত আরব আমিরাত যদি ভিসা চালু হয়ে যায়, যখনই চালু হবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাকে এমন কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কাজ করতে হবে যেখানে লাইসেন্স প্রাপ্ত, বাংলাদেশ সরকার অনুমোদন প্রাপ্ত, এবং এই দেশ থেকে যদি আপনি করতে চান, এই দেশের সেম ক্যাটাগরি তাদের যদি থাকে, লাইসেন্স অনুমোদন প্রাপ্ত থাকে, এবং এরপর দেখা যাচ্ছে তাদের বিএমইটি কার্ড যদি থাকে, তাহলে আপনি তাদের মাধ্যমে ভিসা লেনদেন করতে পারেন। আর এই ভিসা লেনদেন করতে গিয়েও আপনি কখনো তাদের সাথে 1 টাকা অগ্রিম লেনদেন করবেন না। অগ্রিম লেনদেন না করে আপনি ভিসার কার্যক্রম চালিয়ে যেতে পারেন। কারণ ইতিমধ্যে প্রতারণার ফাঁদ এমন বেড়ে গেছে যেখান থেকে আপনাকে সরে আসাটা অনেক কষ্ট। দেখা গেছে যে আপনি বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন ফেসবুকের বিজ্ঞপ্তি দেখে আপনি টাকা দিচ্ছেন, এবং আপনার ওই টাকাটা কিন্তু সরবরাহ হয়ে যাচ্ছে, টাকাটা কিন্তু আপনি ফিরিয়ে পাচ্ছেন না। তাই আপনাকে সতর্ক হতে হবে, এবং এই সতর্ক না হলে আপনি কোনো কিছু করতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স,
ইতিমধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছি, সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফার চালু করতে হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং দেখা গেছে যে যারা রাষ্ট্রীয়ভাবে যারা এখন বর্তমান দায়িত্বে আছে তাদেরকে আমাদের বিষয় নিয়ে কথা বলতে হবে। এবং তারা যদি আমাদের বিষয় নিয়ে কথা না বলে তাহলে আমরা শাটডাউন কর্মসূচি করতে বাধ্য। সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত থেকে। কারণ সংযুক্ত আরব আমিরাতে রেমিডেন্স পর্ব যদি হিসেব করতে যায় তাহলে 2 নম্বর অবস্থানে আছে রেমিডেন্স পর্ব বাংলাদেশের জন্য। কারণ সবাই কিন্তু সবার স্বার্থের দিকে খেয়াল করে, আমাদের স্বার্থ কিন্তু কেউ খেয়াল করে না। সবাই এই মুহূর্তে তাদের নির্বাচনের ভাগাভাগি নিয়ে আছে, দুর্নীতি লুটপাট নিয়ে আছে। সবাই কিন্তু একটা কথা বলে, সেটা হচ্ছে প্রবাসী। কিন্তু এই প্রবাসী কথা বলতে গিয়ে কিন্তু প্রবাসীর জন্য কার্যক্রম কোনো কিছু করতেছে না, কোনো কিছু হচ্ছে না। তাই আমরা সবাই এই সোচ্চার হতে হবে, আমাদের জন্য যা কিছু করার সম্পূর্ণ অতি দ্রুত করতে হবে। যদি না করে তাহলে আমরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করতে পারি এবং শাটডাউন কর্মসূচিতে আমরা কিন্তু অংশগ্রহণ করব। কারণ এখানে আপনারা সবাই কিন্তু অবগত আছেন, দেশের জন্য যে সময় যে আন্দোলন হয়েছিল প্রত্যেকটা আন্দোলনের প্রবাসীদের কিন্তু একটা ছিল, যেটা এই প্রবাসীদের একটা অংশগ্রহণ ছিল, যে অংশগ্রহণ কারণে প্রবাসীদের এর কারণে প্রত্যেকটা আন্দোলন কিন্তু সাকসেসফুল হয়েছে। এই সাকসেসফুল অবদান রাখতে গিয়ে অবশ্য আপনারা যারা আছেন প্রবাসীর জন্য আপনারা নজর অবশ্য দিতে হবে। যদি নজর যদি না দেন, আমাদের জন্য কিছু না করে থাকেন, যদি মুখে মুখে বলে থাকেন, তাহলে আমরা শাটডাউন কর্মসূচিতে অবশ্য আমরা অংশগ্রহণ করতে বাধ্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।